ইত্যাদি নিয়ে প্রতারণা। এখানে ভারতপন্থীদের কি ভয়ঙ্কর গেম। এই প্রতারণাটি কে করেছে এই ভিডিও দেখে আপনি বাইর করুন, জানুন, বুঝতে পারলে নিচে লিখুন। আমি ঝরঝর করে আপনাদেরকে ঘটনাটি বলার চেষ্টা করব। ইত্যাদি কি প্রতারণা করলো দেখুন। ৩৭ বছর ধরে ইত্যাদি কিন্তু প্রচারিত হয়ে আসছে এবং মানুষের কাছে খুবই জনপ্রিয়। যদিও ইত্যাদির মালিক বলতে পারি আমরা হানিফ সংকেতকে, গ্রন্থকার, উপস্থাপক, স্ক্রিপ্ট রাইটার, তার ফ্যাসিবাদী আচরণের কারণে দেখেন ছাত্র হত্যার, এটি কথা বলছি এই কারণে, ছাত্র হত্যার সময়ে এই হানিফ সংকেত একটি টু শব্দ করেনি, একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েও প্রতিবাদ করেনি। নায়িকা বুবলি একটি প্রতিবাদ করেছে যে রক্ত ঝরল কেন, কিন্তু এই হানিফ সংকেত একটি সাউন্ড করেনি। মানে সে একজন নায়িকার চেয়ে অধম হয়ে গিয়েছে। যাই হোক, আমরা সামনে আগাই। এই যে 31শে জানুয়ারি রাত 8টায় ইত্যাদি প্রচারিত হয়েছে, সবাই দেখেছে। তার কয়েক মিনিটের মধ্যেই এই জানুয়ারি মাসেই 31শে জানুয়ারিতেই, অর্থাৎ গত এই শুক্রবার, কালকে এক শুক্রবার গেছে, তার আগের শুক্রবারে ইত্যাদির ইউটিউবে প্রচার করা হয়। সবাই যখন হুমড়ি খেয়ে পড়ে, ইত্যাদি একটু ভালো, অন্যগুলোর চাইতে তো ভালো, তখন দেখে সেখানে বাড়তি একটা পর্ব রয়েছে, সেটি হলো গুজববাজ পর্ব, গুজববাজ সাংবাদিক। এবং সবাই বুঝেছে এই পর্বটি কাকে নিয়ে, ভারতের রিপাবলিক টিভির ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে। তখন বিটিভির দর্শকরা বলছে আমরা তো এই পর্বটা দেখিনি, মানে বিটিভিতে যখন দেখছে তারা এই পর্বটা দেখে নাই, কিন্তু ইউটিউবে এই পর্বটি দেখা যাচ্ছে, আবার আলাদাভাবে আপলোড দেওয়া হয়েছে। এখন এটি একটি সন্দেহের বিষয়। ইত্যাদিকে টাকা দিয়ে বিটিভি কিন্তু এই অনুষ্ঠান কিনেছে, তাহলে ইত্যাদি এই পর্বটি কেন বিটিভিকে দিবে না? এটা কি হানিফ সংকেতের প্রতারণা না? এখন আসলে হানিফ সংকেতের প্রতারণা নাকি অন্য কারো? তখন আমার দেশ পত্রিকার পক্ষ থেকে ফোন করা হয়েছিল বিটিভিতে যে গুজববাজ পর্বটি কেন দেয়া হয়নি। তখন বিটিভি থেকে বলা হয় যে গুজববাজ পর্বটি মূলত 5 আগস্ট ময়ূখ রঞ্জন ঘোষ যেই মিথ্যা প্রচারণা চালিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে, তার উপর ভিত্তি করেই করা হয়েছে, যা ময়ূখ রঞ্জন বা ভারতের বিরুদ্ধে যায়। তো এটার জন্য প্রথমে যোগাযোগ করা হয়েছিল ইত্যাদি টিমের সাথে। ইত্যাদি টিম বলেছে আমরা বিটিভিকে দিয়েছি, বিটিভি যদি প্রচার না করে সেটা তো আমরা বলতে পারবো না, কে করেছে কারা করেছে সেটা তো আর আমরা জানি না, আমরা পুরোটাই দিয়েছি। তো এটা একটি মূল অংশ, এবং ইত্যাদি এটা বলেছে, ইত্যাদির টিম বলেছে যে গুজববাজ পর্বটি ইত্যাদির মূল অংশ, এটা আলাদা কোনো অংশ না। সুতরাং এটি বিটিভিতে যাওয়ার কথা। বিটিভি এই পর্বটি সহই কিনেছে সরকার। এবং বিটিভির তখন ইত্যাদির টিম বলেছে বিটিভির প্রিভিউ টিম এটা করে থাকতে পারে। এবার বিটিভির প্রিভিউ টিমের সাথে যোগাযোগ করা হয়েছে আমার দেশের পক্ষ থেকে। দেখেন কয়টা জড়িত, ইত্যাদি জড়িত হলো, ইত্যাদি টিম জড়িত হলো, বিটিভির প্রিভিউ টিম জড়িত হলো। এখন বিটিভির প্রিভিউ টিম বলছে যে এই কাজ আমাদের করার কোনো এখতিয়ার নেই। এই ময়ূখ রঞ্জন ঘোষের চরিত্রে যে অভিনয় করছে শাহেদ আলী, সে কিন্তু বিটিভির প্রিভিউ টিমের সদস্য। প্রিভিউ টিম মানে কোনো নাটক অনুষ্ঠান আসলে তারা আগে একবার দেখে, প্রিভিউ করে কোথায় কোথায় সমস্যা আছে বা এডিট করার প্রয়োজন আছে কিনা, দেশ রাষ্ট্রবিরোধী কোনো কিছু আছে কিনা। তখন এই শাহেদ আলী বলেন যে আমরা ভবিষ্যতে সতর্ক থাকব, আমরা বুঝতে পারিনি এটা একটি জনপ্রিয় হবে। এটি কিন্তু অর্থাৎ শাহেদ আলীর মধ্যে একটি সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে আমি ব্যক্তিগত চিহ্নিত করছি। আপনাদের কাছে কাকে মনে হয় সেটি জানাবেন। অর্থাৎ এখানে একটি পক্ষ জড়িত ইত্যাদি বোঝা গেল বা ইত্যাদির টিম হানিফ সংকেত, আরেকটি পর্ব হলো বিটিভির প্রিভিউ টিম, আরেকটি হলো ব্যক্তি শাহেদ আলী যে অভিনয় করেছে এখানে। অথচ এটা প্রিভিউ টিমের কোনো এখতিয়ার নেই, কিন্তু শাহেদ আলী বলছে প্রিভিউ টিমের এটা ঠিক হয়নি। প্রিভিউ টিমের সদস্য বলছে এটা ঠিক হয়নি, আর শাহেদ আলী বলছে এটা ঠিক হয়নি, আর প্রিভিউ টিম বলছে যে এটা আমাদের এখতিয়ারে নেই। তাহলে
প্রিভিউ টিমের কথাই দুই রকম হয়ে গেল। যেহেতু শাহেদ আলী প্রিভিউ টিমের সদস্য, সে বলছে, বোঝা যাচ্ছে সে করেছে, কিন্তু টিম বলেছে করেনি। আচ্ছা, এ গেল তিনটা, প্রিভিউ টিম, শাহেদ আলী ব্যক্তি, ইত্যাদি টিম। অথচ এরপরে বিটিভির তথ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফুল হককে জিজ্ঞেস করা হয়, মানে উপসচিব, তথ্য মন্ত্রণালয়ের উপসচিব বিটিভি বিষয়ক, বিটিভির জন্য একজন উপসচিব, তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন কোন অনুষ্ঠান গিয়েছে সেটা আমি বলতে পারবো, কোনটা যায়নি সেটি আমি বলতে পারবো না। আরেক কালপিট পাওয়া গিয়েছে। হ্যাঁ, এরপরে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলমকে জিজ্ঞেস করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। কি আশ্চর্য দেখেন, তাহলে কয়টা পক্ষ জড়িত হলো বলুন তো? এটা বলার আগে বলছি, একজন দর্শককে জিজ্ঞেস করা হয়েছে, আবু হেনা নামের। আবু হেনা বলছেন এই যে বিটিভি অর্থ দিয়ে ইত্যাদির কাছ থেকে ইত্যাদিটা কিনেছে, অনেক টাকা, ইত্যাদির অনেক দাম, মানে অনেক টাকা দিয়ে কিনতে হয়, অথচ ইত্যাদি এই পর্বটি না দিয়ে দর্শকদেরকে ঠকিয়েছে। এটা দর্শকদের সাথে একটি স্পষ্টতর প্রতারণা। ইত্যাদি ইউটিউব টিমে আপলোড দিয়ে, চ্যানেলে আপলোড দিয়ে পয়সা কামাচ্ছে, কিন্তু বিটিভিকে এই মৌলিক পর্বটি দেয়নি। ইত্যাদি আমাদের সাথে প্রতারণা করেছে। আরেক দর্শক আমিনুর রশিদ বলেছেন যে এই যে আমরা তো আর এত সময় পাই না একবার ইত্যাদিতে বিটিভিতে দেখব, আবার আমরা ইউটিউব চ্যানেলে দেখব, তাহলে আমরা তো ঠকে যাচ্ছি দর্শক হিসেবে। এই প্রতারণা কি তথ্য মন্ত্রণালয়ের উপসচিব শরীফুল হক করলো, নাকি বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম করলো, নাকি ইত্যাদি করলো, নাকি বিটিভির প্রিভিউ টিম করলো, নাকি ব্যক্তিগতভাবে শাহেদ আলী করলো? তাহলে ইত্যাদি, শাহেদ আলী, প্রিভিউ টিম, মাহবুবুল আলম বিটিভির মহাপরিচালক, আর তথ্য উপসচিব শরীফুল হক, এই 6টি পক্ষের মধ্যে কে করেছে, কার ইন্টারেস্ট বেশি? তবে যেই করুক না কেন, এখানে ভারত প্রীতি কাজ করেছে দেখুন তো। কারণ কি, এই পর্বটি সম্পূর্ণ ভারতের বিরুদ্ধে যায়, ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে যায়, রিপাবলিক টিভির বিরুদ্ধে যায়। তাহলে এই পর্বটি প্রচারণার ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, এটা একটা প্রশ্ন না? এই 6টার মধ্যে আছে। কে কোন অবস্থা জানি না। হানিফ সংকেত স্পষ্টতর ভারতপন্থী, এটা ঠিক আছে। শরীফুল হক, মাহবুবুল আলম বিটিভির মহাপরিচালক এবং তথ্য উপসচিব, এই দুইটার ব্যাপারে আমার জানা নেই, তবে তাদের বক্তব্য সন্দেহজনক, তারা লুকাচ্ছে কিছু। প্রিভিউ টিমের কাটার এখতিয়ার নেই, ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে শাহেদ আলী কেটে থাকতে পারে, যে নিজে অভিনয় করেছে ময়ূখ রঞ্জনের চরিত্রে। তাহলে সবচাইতে সন্দেহজনক হলো এই শাহেদ আলী, হানিফ সংকেত, মাহবুবুল আলম, শরীফুল হক। এই 4টার পক্ষের মধ্যে কাকে আপনারা দায়ী বলে মনে করেন? ইত্যাদি মানুষের সাথে এতটা প্রতারণা করা, সংস্কৃতি নিয়ে প্রতারণা করা। আপনি সংস্কৃতি বিজনেস করতেছেন, কোনো হুজুর মসজিদে ইমাম পড়ালে আপনি সেটাকে ধর্ম ব্যবসা বলছেন। আপনি কালচারাল বিজনেস করছেন, সেখানে আবার প্রতারণা করছেন। ইউ আর ক্রিমিনাল, কালচারাল ক্রিমিনাল। কাকে বলছি? হানিফ সংকেতকে বলছি, শাহেদ আলীকে বলছি, শরীফুল হককে বলছি, মাহবুবুল আলমকে বলছি, শাহেদ আলীকে বলছি, প্রিভিউ টিমকে বলছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।